আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইভ নামে নতুন কর্মসূচির ঘোষণা করছে। এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃত্বের সাথে সাক্ষাৎ করব, গণসংযোগ করব, নাগরিক সমাজের ব্যক্তিগতের সাথে সাক্ষাৎ করব, অনলাইন অফলাইনে প্রচারণা চালাবো। জুলাই গণহত্যার বিচারের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়াল লিখেছ, গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করবে। একই সাথে জুলাইয়ের যোদ্ধা যে সকল আহত এবং শহীদ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বিনির্মাণ এর সুযোগ করে দিয়ে গিয়েছেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং তাদের অনুভূতি আমরা শোনার চেষ্টা করবো এবং তাদেরকে আমরা এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করব। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই প্রচারণামূলক কর্মসূচি আগামী 2 সপ্তাহ অব্যাহত থাকবে। আজকের সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি করতে পারেন। ভাই, আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? আপনি এখানে উল্লেখ করছেন যে সরকারের কিছু উপদেষ্টা, নির্দিষ্ট করে কোনো উপদেষ্টা দেখুন, অনেক উপদেষ্টাই একজন দুজন অনেক উপদেষ্টাই এই ধরনের বক্তব্য দিয়েছে এবং তারা বক্তব্য দিয়েছে সেটা আপনারা জানেন, সুতরাং তাদের নাম আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা আমরা অনুরোধ করি না। শুধু বক্তব্য দেওয়া না, বক্তব্য দেওয়ার বাইরেও আমরা দেখতে পেয়েছি অনেক উপদেষ্টা তারা জন্য ধারণ করে তারা আপনার তদন্ত করে দেখবেন, যারাই হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে যারা চক্রান্ত করবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। সারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনাদের মন্তব্য ফাঁকা আছে কিনা এবং আপনাদের জুলাই রিভাইভ করবেন সারা দেশব্যাপী এটা আমাদের সারা দেশব্যাপী চলমান থাকবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এখানে সামনে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, তারপরে ঢাকা কলেজের প্রতিনিধি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি খেলাধুলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি খালেদা আম্বর রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন, ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম করিম রয়েছেন, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হৃদয়কর রয়েছেন এবং জুলাইয়ের আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হৃদয়কর ভাই রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের প্রতিনিধি আমাদের এখানে আশ্বাসনে ছিল কিন্তু জ্যামের কারণে এবং অন্যান্য ব্যস্ততার কারণে তারা আশ্বাস করে তারা আমাদের সাথে থাকবেন শোনা দিয়েছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য বেশিরভাগ ক্যাম্পাসে আমাদের কথা হয়েছে, সেই ক্যাম্পাসের প্রতিনিধিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই একসাথে এই আন্দোলনকে পরিচালিত করবো এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমাদের সাথে জুলাই অভ্যুত্থান যেহেতু সবথেকে বড় সংগঠিত হওয়ার জায়গা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, এবং সেই অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই যারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে গিয়েছেন অ্যাক্টিভিস্ট হিসেবে, সেই তাদের প্রতিনিধি আরাফাত শিশু ভাই এখানে আছেন, তারপরে আহনাদ তাহমিদ ভাই আছেন, জারি মাজুদ ভাই আছেন এবং আরও অসংখ্য প্রতিনিধি আমাদের মাঝে আছেন। এবং আমরা সবার সাথে যোগাযোগ করে সকল অংশীদারদের সাথে নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করে তারপরে আমরা আমাদের ঘরে ফিরে যাবো। ভাই, আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করার জন্য, নিষিদ্ধের জন্য আপনারা বিচারিক প্রক্রিয়ার জন্য কোনো আদালতে যাবেন কি না? দেখুন, আমরা গত 5-7 মাস যাবৎ দেখতেছি বিচারিক প্রক্রিয়ার নামে বিভিন্ন ধরনের সময় ক্ষেপণের প্রচেষ্টা চলছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অসুবিধার খবর রয়েছে এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটার মানে আমরা আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। জনগণের সামনে এটা সুস্পষ্ট, তারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে।